হ্যালো বন্ধুরা, আমরা কাঁঠালের বীজ কিন্তু অনেকে অনেক রকমভাবে খেয়েছি। কেউ ডাল খেয়েছি, কেউ ভাজা খেয়েছি, কিন্তু আমরা কি কখনো আলুর চিপসের মতন এইভাবে কাঁঠালের বীজ ভাজা খেয়েছি? আমার যতদূর মনে হয় যে কেউ এইভাবে ভাজাটা খায়নি। অনেকে খায়নি, হয়তো অনেকে জানে, আবার অনেকে হয়তো জানেও না। তাই বলছি যে ভিডিওটা স্কিপ না করে ঝটপট এই রেসিপিটি একবার দেখে নাও। এই যে প্রথমে কাঁঠালের বীজগুলোকে এরকম স্লাইস করে জাস্ট কাটতে হবে, পাতলা পাতলা করে। কাটার পর ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধোয়ার পর এর মূল রান্নাটা হবে। আর এখানে হলুদ দিয়ে দিলাম, আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালো করে একটু মেখে রাখবো। মেখে রাখলে কি বলতো, এর যে একটা জল থাকে সেটা বেরিয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম কোনো শুকোতে হবে না, কিছু করতে হবে না। তারপরে আমি এই যে তেল নিলাম, সাদা তেল দিয়েই ভাজছি। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, কোনো ব্যাপার না। তারপরে একটু জাস্ট সামান্যটুকু কালো জিরে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি এই কাঁঠালের বীজগুলো নিয়ে এবার তেলের ওপর দিয়ে দিলাম। ভালো করে এইভাবে ভাজতে হবে, এইভাবে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে ভাজতে হবে। সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে হলে একবার ট্রাই করে দেখবে এই ভাজাটা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। আর এই যে আমার ভাজা রেডি। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, আবার এমনিও খেতে পারো। দেখো কত মুচমুচে টাইপের হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের এই ভাজাটা ভীষণ ভালো লাগবে আর তোমরা প্রায় বানিয়ে খাবে। আর আমার ভিডিওটা ভালো লেগে যদি থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিও। আমি তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাই অনেক কষ্ট করে এই গরমের মধ্যে। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে পাঁপড় নিয়ে নিয়েছি, আর তার সাথে সমস্ত কিছু নিরামিষ আইটেম, আর একটু আমও কেটে নিয়েছি, পাকা আম। থ্যাংক ইউ ফ্রেন্ডরা।